সকাল সকাল পোহা বানিয়ে নিলাম, আর সবাই বেশ ভালোবাসে পোহা খেতে, তাই কোনো অসুবিধা নাই। আজকে ব্রেকফাস্টে পোহা আর স্যালাড। তো চলো সবাইকে রেডি করে দিই পোহা। তো বেশ সুন্দর এবং কালারও সুন্দর হয়েছে, টেস্টিও হয়েছে। আর নামানোর আগে আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমাদের বাড়িতে সবাই বেশ ভালো পছন্দ করে। আর দেখো পরিবেশনও করে দিয়েছি পোহাটা। তো এই পোহা খেয়ে সকালবেলা সবাই খুব খুশি। আর তার সাথে আজকে দুপুরবেলার মেনুটাও একেবারে জবরদস্ত। তো দুপুরবেলা আজকে রান্না হবে পাতলা করে ডাল, মাছের ডিমের বড়া ভাজা, আর হবে সকালের আলু সেদ্ধ আছে, আর হচ্ছে আর কি হবে কিছু একটা তো করতেই হবে, দেখি কি করা যায়। তো এই যে মাছের ডিমের প্রস্তুতি চলছে, পুরো পেঁয়াজ কাটতে বসে গেছি আমি মাছের ডিমের জন্য। পেঁয়াজ কাঁচা লঙ্কা পুরো ঝাল ঝাল করে, বেশি করে পেঁয়াজ দিয়ে, চালের গুঁড়ো দিয়ে মচমচা করে একদম মাছের ডিমের বড়া হবে আজকে। তো অনেকগুলো মাছের ডিম আছে, প্রায় দুই বেলারই খুব ভালো করে মাছের ডিমের বড়া দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করি, আর মাছের ডিমটা মাখার সময় তোমাদের সাথে শেয়ার করব। একদম চালের গুঁড়ো দিয়ে, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা আর বেশি করে পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়া হবে আজকে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। হবে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ লবণ দেবো, আর চালের গুঁড়া দিয়েছি। তো মাছ সব কিছু রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। মাছের ডিমের বড়াটা ভাজবো আর গরম গরম দিব। তো এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে চালের গুঁড়া দিয়েছি, একটু বেসন দিব, না হলে একটু আটা দিব, না হলে ফটফট করে ফুটবে, একদম এত ফুটবে মানে ভাবা যায় না। তো এখন লবণ হলুদ দিই, লবণ হলুদ দিয়ে তারপরে আবার করবো, ভাজবো। কড়াই গরম করতে হবে। এবারে এই যে চামচ দিয়ে তেল একদম গরম হয়ে গেছে, এবার চামচ দিয়ে বসিয়ে দিব একটা একটা করে। কিছুটা ভেজে খেতে দিয়ে দিব, কেননা অনেক বেলা হয়ে গেছে। তারপরে পরে আবার ভাজবো, এতগুলো তো লাগবে না। মাছের ডিমের না অতিরিক্ত গন্ধ, একেবারে সাংঘাতিক গন্ধ হয় মাছের ডিমের। এত গন্ধ, মানে হাতটা একদম গন্ধে ভরে গেল একেবারে, ডিমের গন্ধ। তো চলো এই যে বসিয়ে দিলাম, এবার হোক ধীরে ধীরে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। ওই পিসটা হলে তারপরে এই পিসটাই উল্টে দেবো। এদিকে একটু আমার দিকে পড়া যায়। এই দেখো দারুণ মচমচ করবে, চালের গুঁড়ো দিয়েছি, দারুণ হবে, একদম দারুণ। বড়াগুলো যা হবে না কি বলবো। ডালের সাথে ডিমের বড়া আর মোয়া মাছ ভাজা, আর মোয়া মাছের আবার আলু দিয়ে পাতলা করে অল্প একটুখানি গামাখা করেছি। ওহ, আজকের যা মানে মেনু তা ভাবা যায় না, একদম দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আজকের মেনুটা। এটা হোক, এক পিসটা হোক। এই দেখো মোয়া মাছের আলু সেদ্ধ করে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মোয়া মাছের গামাখা, এখানে পাতলা করে ডাল, আর এই যে মোয়া মাছ একদম কড়কড়া করে মোয়া মাছ ভাজা, আর একটুখানি আলু সেদ্ধ সকালে স্যান্ডউইচ করেছিল সেটা আলু সেদ্ধ। তো চলো এবার বড়াগুলো ভাজতে থাকি, বড়াগুলো ভাজি আর তারপরে এক্ষুনি খেতে দিব। তো বড়াগুলোর এক পিসটা মোটামুটি হয়ে এসছে, এবার উল্টে দিব বড়াগুলোকে। দারুণ হয়েছে বড়াগুলো, দারুণ, একদম মচমচা বড়া হবে একেবারে। আমার গলাটা শুনে আজকে তোমাদের কেমন মনে হচ্ছে? একদম ঠান্ডা লেগে গলা পুরো বসে গেছে, তাও তো আজকে কথা বলতে পারছি, কিছুটা ভালো হয়েছে। তো এই জিনিসটা এখন দেখছি প্রায় হচ্ছে, গলা ব্যথা, ঠান্ডা লাগা আর গলা বসে যাওয়া প্রায় দিনই হচ্ছে দেখছি। তো দেখি একটু ডাক্তার মনে হচ্ছে দেখাতে হবে। তো দেখো এক পিসটা হয়ে গেছে, এবার এক পিসটা উল্টে দিলাম, এখন হোক তারপরে খেতে দেবো। দিয়ে দিচ্ছি খেতে, যে সবাইকে ডিমের বড়া দিয়ে দিয়েছি। ডিমের বড়া এখন দুটো করে দিলাম, আবার আর একটি ভাজতে বসিয়েছি। এখন ভাত দেবো, ডাল দেবো, তরকারি দেবো। তো চলো দেখাই কি কড়াই আছে আরও। এই যে এগুলো ভাজতে দিয়েছি, এগুলো ভাজা হলে আর তুলে আবার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওই যেটা পরে ভাজবো সেটা রাতের জন্য থেকে যাবে।
না আচ্ছা দাও দাদা একদম অল্প আলু